হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি টিকটকার লিপস্টিক ফারহান উমর ভাইকে নিয়ে লাইভে এসে মাপ চেয়েছে। কি বলেছে এটা আপনাদের মাঝে উপস্থাপন করিব। এবং বন্ধুরা, আপনারা হয়তো জানেন বর্তমানে ভাইরাল বিষয় হচ্ছে রাসেল ভাইপার। গাইস, এই রাসেল ভাইপারকে নিয়ে উমরে কি বলেছে, নাসা ভাই কি বলছে এবং আরোহী মিমের আসল গুমর ফাঁস হয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, এই রাসেল ভাইপার সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তাহিরি হুজুর, সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করিব। এবং রাকিব অন্তরার বিয়ের কাহিনী কিভাবে হয়েছিল সেটাও আজকের ভিডিওতে জানতে পারবেন। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো উমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, গত কয়েকদিন আগে উমর অন ফায়ার তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছে। কাপল ব্লগারদেরকে কিছুটা ওয়াশ করানো হয়েছে। গাইস, সেখানে কিছু চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। সম্পূর্ণ চ্যালেঞ্জ কিন্তু উমরের ভিউয়ার্সরা কমপ্লিট করে ফেলেছে। তো কাপল ব্লগ পার্ট 2 অতি শীঘ্রই আসতে চলেছে, সেটা হয়তো আরো বেশি ধামাকা থাকবে। সো গাইস, এই ভিডিওটা দেখে কিছু তার ছিড়া টিকটকের কাছে ভালো লাগেনি। তার মধ্যে হচ্ছে একটি টিকটকার লিপস্টিক ফারহান। ব্র্যান্ড হলে মিস্টার বৃষ্টির মতোই হও, যার ইউটিউব আছে 300 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স। এখন আমার কথা হলো, আমাদের দেশে কোন টিকটকার যদি 300 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো তাহলে সে নিজে কি মনে করতো? আপনার কমেন্ট বক্সে গিয়ে বলে যান। গাইস, সারা জীবন ছোট ইউজারদেরকে ফলোয়ার বাড়িয়ে এখন উমর অন ফায়ারকে নিয়ে কথা বলছে। মানলাম প্রথমে উমর অন ফায়ার লাইকিতে পরে টিকটকে এসেছিল, কিন্তু উমর অন ফায়ার তার জায়গাটা এমন জায়গায় নিয়ে এসেছে সো তিনি চ্যালেঞ্জ দিলেই কমপ্লিট হয়ে যায়। সারা জীবন ভিক্ষা চেয়ে ফলোয়ার গুছিয়ে এসেছে এখন উমর অন ফায়ারের বিরুদ্ধে কথা বলতে। প্রিয় দর্শক, বর্তমানে ভাইরাল যে বিষয়টা সেটা হচ্ছে রাসেল ভাইপার যে সাপটি রয়েছে, এই বিষয়ে উমর অন ফায়ার কয়েকটি ভিডিও বানিয়েছে। চলুন সেই ভিডিওগুলি দেখে নেওয়া যাক। আমি রাসেল ভাইপার। রাসেল ভাইপার দাঁড়া, আগে কামড় দিস না। তোর নিয়ে এই তো সময় টিভিতে নিউজ হইছে। এই দেখ, রাসেল ভাইপার রে মারতে পারলেই 50,000 টাকা পুরস্কার। আরে কেডা রাসেল ভাইপার? আমি ধুরা সাপ। আমি তো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমার তেমন বিষয় নাই, কামড় দিলে একটু একটু চলে। রাসেল ভাইপারটা এবার আমি চিনি না। এই আমার লাঠিটা নিয়ে আও, রাসেল ভাইপার মারবো ইসকা। ফেসবুকে রাসেল ভাইপারও ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, রাসেল ভাইপারের বউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। প্রথমে রাসেল ভাইপারের বউয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট কইরা মেসেজ দিয়ে কমো যে আপনি তো দেখতে প্রচুর সুন্দর, মহিলা মানুষ একটু প্রশংসা করলেই গইলা যাইব। তারপরে রাসেল ভাইপারের বউয়ের লগে একটা ভালো সম্পর্ক বানাবো। তারপরে রাসেল ভাইপারের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো। প্রত্যেকটা জামাই যেহেতু তার বউরে দেখে ভয় পায়, তো রাসেল ভাইপার ওর বউরে দেখে ভয় পাইবো। তো রাসেল ভাইপার যখন দেখবো যে ওর বউয়ের লগে আগের থেকেই আমার মিউচুয়াল ফ্রেন্ড আছে আর ভালো সম্পর্ক, তখন ও আর আমার কিছু করবো না। এইভাবেই আমরা রাসেল ভাইপার থেকে বাঁচতে পারবো। তাড়াতাড়ি রাসেল ভাইপারের বউয়ের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে লাই। এইটাই হলো রাসেল ভাইপার থেকে বাঁচার উপায়। ইদানিং রাসেল ভাইপার যে পরিমাণ ভাইরাল হইছে, যদি রাসেল ভাইপার কোনো মানুষ হইতো তাইলে এতদিনে ফেসবুকে একটা পেজ খুলে রাসেল ভাইপার কাপড় ব্লক করা শুরু করতো। তারপরে শুরু হইতো নাটক। রাসেল ভাইপারের বউরে থুইয়া বউয়ের বান্ধবীর বিয়ে করতো। তারপর আবার রাসেল ভাইপার আর রাসেল ভাইপারের বউয়ের লিঙ্ক বের হইতো। তারপরে আবার রাসেল ভাইপারের বউরে কোন এক ধুরা সব ভাগাই নিয়ে যাইতো। তারপরে আবার রাসেল ভাইপারের থেকে অনেক বড় বয়সী একটা মহিলা লগে থাকা শুরু করতো, বিয়ে করা ছাড়াই। তারপরে আবার ওই বয়স্ক মহিলা রাসেল ভাইপারের নামে ধর্ষণ মামলা দিত। নাটক নাটক আর নাটক। কপাল ভালো, রাসেল ভাইপার কোনো মানুষ না, একটা সাপ। তাই আমরা বাইসা গেছি, কারণ এমনি আমরা বাঙালিরা নাটক দেখতে দেখতে শেষ। তার উপরে যদি আবার রাসেল ভাইপার এই নাটকগুলো শুরু করতো তাইলে আর বাঁচা হইতো না। তাই উপরওয়ালার কাছে লাখো শুকরিয়া যে রাসেল ভাইপার কোনো মানুষ বানায় নাই। আমি আমার আশেপাশে থাকা যে পরিমাণ সাপের সাথে চলাফেরা করি, তাদের কাছে এই রাসেল ভাইপার কিছুই না। গাইস, এবার আমরা দেখে নেব হচ্ছে সো এই রাসেল ভাইপার সাপকে নিয়ে আমাদের তাহিরি হুজুর কি বলে। এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরের কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ভূত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে সুদ করে কামড়ায় ভালো লাগা। তো গাইস, কবরের নিচে রাসেল ভাইপার না, শুধু এর থেকে বিষাক্ত সাপ মানুষদেরকে কামড়াবে যদি তার কাজকর্ম অনেকটাই খারাপ হয়। আমাদের উচিত আখিরাতকে ভয় করে এই ইহকালে আল্লাহ তাআলার ইবাদত করা। যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব মিরাজ আফ্রিদির সম্পর্কে। কি কারণে মিরাজ আফ্রিদি আরোহী মিমের নাম্বার ডিলিট করেছে, তার মুখ থেকে আমরা শুনবো। নাম্বার কেন ডিলিট করেছে? এমনি কেউ নাম্বার ডিলিট করে না, এটা কোনো কথা? এত পছন্দের একটা মানুষের নাম্বার তুমি এমনি এমনি ডিলিট করে দিবে? ও কি তোমার শত্রু নাকি? নাকি ও তোমাকে মারছে না কিছু করছে? তোমরা ভালো ফ্রেন্ড ছিল, এখন ভালো ফ্রেন্ড ঝগড়া করলে কি এই নাম্বার পাইতে? তোমরা ঝগড়াও তো করো না, আমরা তো এরকম কিছু দেখি না, এবার শুনি না। সো নাম্বার কেন ডিলিট করলে?
এমনি মনে হয়েছে, কি মনে হয়? মানে এমনি একদিন হচ্ছে একটু ঝামেলা হয়েছিল কি ঝামেলা? ফ্রেন্ডশিপ নেই, তো দেন আমি আগেই খুব কনফিউজিং, তোমাদের ফ্রেন্ডশিপ নিয়ে ঝামেলা হয়, নাম্বার ব্লক করে দাও, ডিলিট করে দাও, কি কি ঝামেলা ছিল? এই একটু তর্কদর্শী হয়েছিল, সেটাই আর কি। আমরা হচ্ছে কাজ করতেছিলাম, দেন স্ক্রিপ্ট নিয়ে একটু ঝামেলা হয়েছিল, দেন শুট শেষে মনে হয়েছিল যে ওর সাথে আর কথাই বলবো না, দেন নাম্বার ডিলিট করে দিয়েছিলাম। তো বুঝতেই পারলেন তাদের একটা রিলেশন ছিল, এখন তাদের রিলেশনটা কাট হয়ে গিয়েছে। আরো হিমিরাজের ভিডিওগুলো কারা কারা দেখছেন কমেন্ট করে জানাবেন। গাইস এবার আমরা দেখে নিব রাকিব অন্তরার বিয়ের কাহিনী নিয়ে, কে কাকে আগে প্রপোজ করেছিল এই বিষয়ে খোলাসা করেছে সেই বিষয়টি। পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে হাই দিয়েছিল কে ফার্স্টে? না, হাই দেই নাই, কাইন্ড অফ থ্রেড দিয়েছিলাম, কারণ কি নিয়ে? তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব এই নাসা ভাই রাসেল ভাইপার সাপকে নিয়ে কি বলছে। يلا راسل بايبر هذا نهرو هذا نهاري كنا دحبرا يرونا تبرا هم بامبر হই যা কি ক কি আর ইয়াল্লা হতাছে, ধরে বাঁচতাছে না। এই যে হল গো একটা রাসেল ভাইপারের বাচ্চা ধরে লইলাম। থো ডরে ওই তুই রাসেল ভাইপার না? হই যা কি কই এগুলা? আমি রাসেল ভাইপার না, আমি রাসেল ড্রাইভার। আইপা হালুকা এই রাসেল ভাইপার হাত ধরা লাগা সাহারা মরুভূমির উজা বাংলাদেশ আয়া পড়ছি। কি ব্যাপার এই বাংলাদেশের এই লুকা রোজাটা গেছে কই? তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।